স্যামসার ডাব্লিউবির চ্যানেলে আপনারা যেটা দেখছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যার নাম নালন্দা ইউনিভার্সিটির ধ্বংসাবশেষ বা নালন্দা খণ্ডার। এই জায়গাটির পুরো ভিডিওটি আপনারা দেখুন। ইতিহাসের পাতায় অনেক পড়েছেন, আজকে নিজের চোখে দেখে আর একবার অন্তর থেকে ইতিহাসকে ভালোবাসুন। আশা করছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে এবং ভাই বোনেদের সাথে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের সবাইকে শেয়ার করবেন। ভিডিওটি দেখুন, ভালো লাগবেই লাগবে, আর অনেক ইনফরমেশান আপনারা জানতে পারবেন। তাই দেরি করবেন না, শুরু করা যাক তাহলে নালন্দা ইউনিভার্সিটির কথা। History of Nalanda goes back to those days of Mahavira and Buddha in 6th century BC. It was the place of the birth and nirvana of Sariputra, one of the famous disciples of Buddha. The place rose into prominence in 5th century AD as a great monastic cum educational institution for original art and learning in the world, in the whole Buddhist world. আপনারা সাক্ষী হতে চলেছেন সেই ঐতিহাসিক মুহূর্তের। কোথায় চলে এসেছি? নালন্দা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ নালন্দা বৌদ্ধ বিহার। কি ছিল এটা? অনেক দিন আগে একটা বিরাট বড় বিশ্ববিদ্যালয় ছিল, যার ধ্বংসস্তূপের কাছে আমরা চলে এসেছি। এরিয়াটা দেখছেন কত বড়, কোন দিকে ছেড়ে কোন দিকে যাবো কিছুই বুঝতে পারছি না। তালগোল পুরো হারিয়ে যাচ্ছে, কারণ 30 একর জমি। আমরা এই মুহূর্তে চলে এসেছি নালন্দা বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ কোন জায়গায়? এই জায়গায়, এই সেই হেরিটেজ এরিয়া, বিখ্যাত এরিয়া নালন্দা বিশ্ববিদ্যালয়ের জায়গা। আর প্রচন্ড কনকনে ঠান্ডা, ওয়েদার তো দেখে বুঝতেই পারছেন, খুব হালকা সূর্যের আলো আর চারিদিকে কুয়াশা। দূর যদি আমরা এইভাবে পুরো এরিয়াটাকে দেখি, একটার পর একটা, এগুলো কি ছিল? এগুলো ছিল আমাদের পড়াশোনার জায়গা। প্রথম কুমারগুপ্ত ওয়ান নাম হয়তো শুনেছেন, গুপ্ত সাম্রাজ্যের একজন বিখ্যাত শাসক, যার নাম ছিল শুক্রাদিত্য, মানে উপাধি শুক্রাদিত্য। সেই শুক্রাদিত্য অর্থাৎ প্রথম কুমারগুপ্ত বা কুমারগুপ্ত ওয়ান আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। ঠিকই দেখছেন, কত লোকের ভিড় দেখেছেন আশেপাশে, এত টুরিস্ট, সবাই ইতিহাসকে খুঁজে আর একবার নিজের কাছে পেতে চেয়েছে, তার জন্য সবাইকে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। 427 খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্য প্রথম কুমারগুপ্ত আমাদের এই নালন্দা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিল। 30 একর জায়গা, প্রায় 12 হেক্টর জমি। এরিয়াটা আনুমানিকভাবে বলা যেতে পারে, তবে আসল কথা হচ্ছে এই জায়গাটা ছিল একটা বিশ্ববিদ্যালয়, মানে পৃথিবীর দূর দূরান্ত থেকে, সে হোক তিব্বত কিংবা মালয়েশিয়া, যাদের এইখানে প্রচুর লোকজন পড়াশোনা করতে এসেছে। 427-এর কথা বলছি, মানে বুঝতে পেরেছেন কত বছর আগে। আর আজকে আমরা সামান্য দূরে ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে ভাবছি বাড়ি থেকে কতই না দূরে থাকতে হয়। যতই যাই হয়ে যাক, আপনারা দেখছেন এই বিরাট বড় নালন্দার ইতিহাস চোখের সামনে। দেখুন এই পুরো সাইটটা বর্তমানে ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পাশে আছে। যদি আপনারা চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের নাম শুনে থাকেন, জানবেন যে তারা বা তিনি এইখানে পড়াশোনা করতে এসেছিলেন অনেকদিন আগে। বহুদিন পর, অর্থাৎ প্রায় 1200 খ্রিস্টাব্দের পরে সুলতানি যুগের আগমন ঘটছে। ঠিক সেই সময় আমি একজন লোকের নাম বলছি, যার নাম হলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি এই জায়গায় এসে পুরো নালন্দা বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করে দিয়েছিল। যাই হোক, সেই ধ্বংসের পরে শোনা যায় নাকি এত বই ছিল এই গ্রন্থে, 80,000-এরও বেশি ম্যানুস্ক্রিপ্ট ছিল, যেগুলো পুরো ছারখার হয়ে গেছে। সেই জায়গায় এত আগুন লেগেছে, বলা হয় নাকি 6 মাস ধরে সেই আগুন জ্বলেছে, এবং আমাদের এই বিশ্ববিদ্যালয় তার সঙ্গে আমাদের ভারতের প্রাচীন গ্রন্থগুলো সব পুরো ছারখার হয়ে গেছে। যা চলে গেছে সেটা ভেবে লাভ নেই, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা এইখানে অনেক কিছু পাচ্ছি, যেমন প্রাচীন জিনিসগুলোকে নিজের করে আর একবার পাচ্ছি। আপনারা পুরো এরিয়াটা দেখুন, আর ভালো লাগলে শর্ট ট্রিপ করতে পারেন। কোথায়? রাজগীরের নালন্দায়। যারা মুর্শিদাবাদে থাকেন কিংবা ওয়েস্ট বেঙ্গল, বেশি দূরত্ব না, যে কোনো রকমভাবে আপনারা চলে আসুন, ফিস্ট করুন, পিকনিক করুন। শীতকালের জন্য খুব ভালো স্পট, এলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই হচ্ছে সেই জায়গা, নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসপ্রায় অংশ। এই ছবিটা আপনারা হয়তো ইতিহাসের বইয়ের পাতায় দেখতে পারেন, আর আমি আপনাদেরকে সেই অরিজিনালিটির সামনে সাক্ষী দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর, কিন্তু সবই ভগ্নপ্রায় অবস্থায়, আস্তে আস্তে নষ্টের দিকে। বর্তমানে এটা ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে পড়েছে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে টেম্পল নাম্বার 3 অর্থাৎ মন্দির এরিয়া। আপনারা হয়তো ছোট ছোট জায়গায় ভেতরে অংশগুলো বুঝতে পারবেন, এগুলো সবই মাটি খুঁড়ে বেরিয়েছে। যে দেখছেন আপনারা 427 খ্রিস্টাব্দে তৈরি প্রথম কুমারগুপ্ত ওয়ান, অর্থাৎ কুমারগুপ্ত ওয়ান গুপ্ত সাম্রাজ্যের শাসক, যে তৈরি করেছিল আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয়। আপনারা বিহারের রাজগীরে, আমি রাজগীর থেকে সোজা চলে এসেছি সকাল সকাল, অল্প আলোর মধ্যেই দেখতে পাচ্ছেন কুয়াশাচ্ছন্ন দিন। চলে এলাম আপনাদেরকে সবাইকে দেখানোর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসপ্রাপ্ত অঞ্চল। নালন্দা বিশ্ববিদ্যালয় ঠিকই শুনেছেন, 427 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়, যেখানে দূর দূর থেকে লোকজন পড়াশোনা করতে আসতো। কি পড়াশোনা হতো এই জায়গায়? জ্যোতির্বিদ্যা, চিকিৎসা শাস্ত্র, ম্যাথামেটিক্স, যুক্তিবিদ্যা, অর্থাৎ আমরা যে লজিক পড়ি না আজকাল পলিটিতে,
সেই জিনিসগুলো। তো সমস্ত অঞ্চলে প্রত্যেকটা জায়গায় ইতিহাস লুকিয়ে আছে। আপনারা জানেন এই বিশাল যে এরিয়া, বিশাল অঞ্চল, মানে নালন্দা ইউনিভার্সিটি যে 30 একর জমি, এই পুরো বিশ্ববিদ্যালয়ের অঞ্চলটা নষ্ট হলো কি করে? কে এর জন্য দায়ী? দায়ী হচ্ছে একজন আফগান কনকারার, যার নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। 1193-এ আমাদের এই মাটিতে এসে বাংলা বিহারের যত ভালো ভালো জায়গাগুলো ছিল, যার মধ্যে এই নালন্দা বিশ্ববিদ্যালয়, যার গ্রন্থাগার পুরো পুড়িয়ে তছনছ করে দেয়, সব কিছু ভেঙে জ্বালিয়ে দেয়, যার জন্য আমাদের পুরো সম্পদ নষ্ট হয়ে গেল। কারণ শিক্ষাই সম্পদ। এই হচ্ছে ছোট ছোট রুম, যেগুলোতে কারা থাকতো? ছাত্রছাত্রীরা থাকতো। কোথায়? নালন্দা বিশ্ববিদ্যালয়ে। এখানে প্রচুর ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করতে আসতো। এই যে অঞ্চলটা দেখছেন, এই পুরো অংশটা হচ্ছে ছাত্রাবাস, অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয়ের হোস্টেল। আমাদের একটা কথা আছে সে বাংলায়, সেটা হচ্ছে বৌদ্ধ বিহার। এখানে যে বিহার কথাটা শুনছেন, বিহার কথার অর্থ কি? বিহার কথার অর্থ পার্টিকুলারলি হোস্টেল, অর্থাৎ যে সমস্ত ছাত্ররা এখানে এসেছে তারা এই সমস্ত ছোট ছোট ঘরে ছিল। এবার দুটো কথা হয়, একটা হচ্ছে চৈত, একটা হচ্ছে বিহার। এই দুটোর মধ্যে সামান্য পার্থক্য আছে। চৈত মানে হচ্ছে উপাসনাস্থল। উপাসনাস্থল মানে কাদের? বৌদ্ধ ধর্মের উপাসনাস্থল। এই পুরো নালন্দা বিশ্ববিদ্যালয়ে চৈত আর বিহার দুটো আলাদা আলাদা সেক্টর। তো বিহার অর্থাৎ ছাত্রাবাসে সবাই থাকতো এবং পড়াশোনা করতো। কারা কারা এসেছিল কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন এখানে কারা কারা পড়তে এসেছে। আর হিউয়েন সাং কোথা থেকে এসেছিল? আপনারা সবাই জানেন চীন থেকে অনেকদিন পরে এসেছিল, যখন পাল রাজারা এই অঞ্চলটা শাসন করছিল সেই সময়। তো শুরু হলো সেই 427, তারপরে পালদের সময় এটা আর একটু বাড়লো, লোকের কাছে নাম ছড়িয়ে গেল নালন্দা বিশ্ববিদ্যালয়ের। তারপরে 1193 কে এলো? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। কি করলো? সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিল, ঘুম উড়িয়ে। তার নাম আপনারা শুনেছেন, অতীশ দীপঙ্কর। ঠিকই বলছি, এখানে পড়তে এসেছিল। এছাড়াও কে এসেছে? চাইনিজ অর্থাৎ চীনা পরিব্রাজক হিউয়েন সাং এখানে এসেছে। আর কে এসেছে? পিত সিং বলে একজন চাইনিজ পরিব্রাজক এসেছে। এছাড়াও আমাদের অনেক মঙ্কস বিভিন্ন দেশ থেকে, অর্থাৎ এশিয়ার অনেক জায়গা থেকে, বিশেষ করে কোরিয়া থেকে এখানে পড়াশোনা করতে এসেছিল। তাছাড়াও আর্যভট্টর নাম আপনারা শুনেছেন, বিখ্যাত সেই জ্যোতির্বিদ এবং ম্যাথামেটিশিয়ান এখানে পড়তে এসেছে। নাগার্জুন এখানে পড়তে এসেছে। তাহলে বুঝতে পারছেন ইতিহাসের সমস্ত বড় বড় বিখ্যাত পণ্ডিত, যাদের পড়াশোনার, যাদের শাস্ত্র দেখে আমাদের দেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল, তাদের সমস্ত পড়াশোনা কিন্তু এই জায়গায়, এই মাটিতে, বিহারের এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে। আমার সঙ্গে আছে কিছু ইতিহাসের বড় বড় স্কলার, যারা ইতিহাসকে ফিরে পেতে আরেকবার ঘুরতে এসেছে রাজগীর নালন্দায়। আপনারা তাদেরকে এই লাইনে দেখতে পাচ্ছেন, যারা নিজেদেরকে সত্যি গর্ববোধ করছে। কারণ কি? ইতিহাসের সাক্ষী থাকতে পারছে তারা আরেকবার। দেখছেন, তারা কিন্তু ভীষণ মজা করছে। আপনারা কেমন মজা করছেন? আপনারা দেখছেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসবস্তু। এখানে একটা জিনিস আপনাদেরকে, মোনাস্ট্রি মানে যে সমস্ত বুদ্ধিস্ট স্কলাররা এখানে পড়তে এসেছিল তাদের ডিটেলস। খুব সামান্য কিছু লেখা আছে, একটু পজ করে দেখে নিন। তার সঙ্গে জায়গাটা হচ্ছে এইটা। ভালো লাগলে পাশে থাকবেন, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা এই মুহূর্তে দেখছেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসপ্রাপ্ত অঞ্চল, সবই ভগ্নপ্রায় অবস্থায়। দোতলা ছিল, দোতলা। কি ছিল দোতলা? ছাত্রাবাস। এই জায়গায় খোঁড়াখুড়ির পরে আমরা এইটুকু কনফার্ম করতে পারি যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রাবাস ছিল সেটা দোতলা ছিল। দোতলা মানে দুটো লেয়ার ছিল আলাদা আলাদা। এগুলো মাটি খুঁড়ে সব আমরা বার করতে পেরেছি। হিস্টোরিয়ানরা এটাই বলতে পারে। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। খাই খাবুটের সাথে এবং পাশে থাকলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে অনবরত আসতে থাকবে। তাই দেরি করবেন না, এখনই ফলো করে রাখুন।